আসসালামু আলাইকুম। কেসি টিচ এরিনা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমার নাম হচ্ছে কায়েস চৌধুরী। তো আজকে আমাদের বিষয় হচ্ছে ট্রানজিস্টর কীভাবে সুইচ হিসেবে কাজ করে এবং ট্রানজিস্টরকে কেন সুইচ হিসেবে আমরা ব্যবহার করে থাকি। তো আমরা কিন্তু সহজভাবে এটা বোঝানোর চেষ্টা করব। আমরা অনেকেই জানি না আসলে ট্রানজিস্টরকে কেন সুইচ হিসেবে ব্যবহার করে থাকি আর ট্রানজিস্টর কীভাবে সুইচ হিসেবে কাজ করে। তো এই বিষয়গুলি সম্পর্কে যদি আপনারা ধারণা পেতে চান বা জানতে ইচ্ছুক, তাহলে আমার ভিডিওটি দেখতে পারেন। আর একটু ধৈর্য সহকারে দেখবেন, আমি সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো প্রথমেই কথা না বাড়িয়ে আমরা আসা যাক যে ট্রানজিস্টর কীভাবে সুইচ হিসেবে কাজ করে থাকে। তো এখানে ধরুন এখানে একটি ট্রানজিস্টর আমরা নিয়েছি। তো এই ট্রানজিস্টর ধরুন একটি এনপিএন অথবা পিএনপি যে কোনো ধরনের ট্রানজিস্টর হতে পারে। তো এখানে একটি বাতি রয়েছে 12 ভোল্টের, যেটা 100 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট খায় বা বিদ্যুৎ নেয়। আর এটা হচ্ছে একটি 12 ভোল্টের ব্যাটারি, এখানে একটি 3 ভোল্টের ব্যাটারি। এখন আমাদের একটি সিচুয়েশন তৈরি করতে হবে। সিচুয়েশনটা এরকম যে এই 3 ভোল্টের ব্যাটারির মাধ্যমে আমরা এই 12 ভোল্টের লাইটটিকে নিয়ন্ত্রণ করতে চাই অর্থাৎ অন এবং অফ করতে চাই। তো এই 3 ভোল্টের লাইটের মাধ্যমে কি 12 ভোল্টের লাইটটিকে অন বা অফ করা কি সম্ভব? অবশ্যই সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ এই 12 ভোল্টের লাইটটি তো 3 ভোল্টের ব্যাটারির মাধ্যমে জ্বলবেই না, কারণ এই লাইটটি জ্বলতে 12 ভোল্ট প্রয়োজন। আর আমাদের কাছে আছে 3 ভোল্টের লাইট। তো এখন কি করব, কি করণীয়? তো আমাদের এটাই করতে হবে যে এই যে এই ট্রানজিস্টরটা 12 ভোল্টের ব্যাটারির সাথে আগে বায়াসিং করতে হবে। অর্থাৎ ট্রানজিস্টরটাকে কার্যোপযোগী করার জন্য ব্যাটারির সাথে সংযোগ করতে হবে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি নেগেটিভ প্রান্ত রয়েছে, এখানে পজিটিভ প্রান্ত রয়েছে। পজিটিভ প্রান্তটা আমরা লাইটের এই প্রান্তের সাথে সংযুক্ত করেছি এবং নেগেটিভ প্রান্তটা আমরা ট্রানজিস্টরের কালেক্টর প্রান্তের সাথে সংযুক্ত করেছি, এবং ইমিটার যেই প্রান্তটি রয়েছে এই ইমিটারটি হচ্ছে নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত করেছি। তো আমাদের সংযোগ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এই বিষয়ে এই জায়গায় একটি ছোট্ট বিষয়, সেই বিষয়টি হচ্ছে যে আমরা সুইচ কিভাবে কাজ করে থাকি। দেখুন, এই সুইচটি কিন্তু দেওয়ার জন্য আমরা কি করে থাকি, অবশ্যই আমরা আঙ্গুল দিয়ে এভাবে চাপ দিয়ে থাকি, আবার অন করার সময় এভাবে অন করি, আবার অফ করার সময় এভাবে অফ করে থাকি। তো এটা কিন্তু আমরা আঙ্গুল বা হাত ব্যবহার করছি। কিন্তু ট্রানজিস্টরের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি নয়। ট্রানজিস্টরটিকে আগে সুইচিং করতে হবে। যেহেতু আমরা সংযোগ কমপ্লিট করে ফেলেছি, সংযোগ কমপ্লিট করার জন্য আমরা সংযোগ যেভাবে দেওয়া সেভাবে দিয়েছি। তো এখন যে এটা কিভাবে কাজ করবে, তো আমরা যে এই যে বলেছিলাম যে 3 ভোল্টের ব্যাটারির মাধ্যমে 12 ভোল্টের লাইটটিকে জ্বালাবো, কীভাবে জ্বালাবো? জ্বালানোর জন্য কি করতে হবে, এই যে 3 ভোল্টের যে ব্যাটারিটি রয়েছে, এই ব্যাটারির যে পজিটিভ প্রান্তটি যখন আমরা বেসের সাথে সংযুক্ত করব, তখনই কিন্তু ট্রানজিস্টরটা অন হয়ে যাবে। অর্থাৎ সেই ট্রানজিস্টরটা বেস ভোল্টেজ পেয়ে গেছে। তো এই বেস ভোল্টেজ যখনই পেয়ে যাবে, তখনই কিন্তু এই ট্রানজিস্টরের ভিতর দিয়ে এই বর্তনীটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ ক্লোজ হয়ে যাবে। তো ক্লোজ হয়ে যাওয়াতে কি হবে, এই লাইটটি কিন্তু জ্বলতে থাকবে। আমরা যখন আবার ব্যাটারিটাকে ট্রানজিস্টরের বেস থেকে সরিয়ে নিব, তখন কিন্তু এই ট্রানজিস্টরটা অফ হয়ে যাবে এবং এই লাইটটিও অফ হয়ে যাবে। আবার আমরা যখন পুনরায় এই ট্রানজিস্টরার যে বেস রয়েছে, এই বেসে যখন আমরা ব্যাটারির পজিটিভ প্রান্ত অর্থাৎ 3 ভোল্টের যে ব্যাটারির পজিটিভ প্রান্ত দিব, তখনই কিন্তু এই ট্রানজিস্টরের যেই প্রান্ত রয়েছে এই প্রান্তগুলো কিন্তু ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ এই যে এই বর্তনীটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে যাওয়াতে কি হবে, এটার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, ট্রানজিস্টরের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হলে লাইটটিও জ্বলবে। ঠিক এভাবেই কিন্তু একটি ট্রানজিস্টর সুইচ হিসেবে কাজ করে থাকে। তো এখন আসুন যে আমরা ট্রানজিস্টরকে কেন সুইচ হিসেবে ব্যবহার করে থাকি, কারণ কি? সুইচ হিসেবে ট্রানজিস্টর ছাড়া তো অনেক কিছু আছে, রিলে আছে, নর্মাল সুইচ আছে, কিন্তু আমরা কেন ট্রানজিস্টরকে সুইচ হিসেবে ব্যবহার করে থাকি? তো এই কারণের জন্য কিন্তু এই কারণটি বোঝার জন্য কিন্তু আমাদের একটি সিচুয়েশন তৈরি করতে হবে। সিচুয়েশনটা ধরুন এরকম যে এই যে একটি বাতি, আমাদের কাছে ধরুন একটি বাতি রয়েছে, বাতির ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট এবং কারেন্ট নেয় হচ্ছে 100 মিলি অ্যাম্পিয়ার। তো এখন আমাদের কাছে একটি 5 ভোল্টের ব্যাটারি রয়েছে। তো এই 5 ভোল্টের ব্যাটারির মাধ্যমে আমরা এই 100 মিলি অ্যাম্পিয়ারটাকে যে বাতিটা রয়েছে এই বাতিটাকে কিন্তু অন অফ করাতে পারবো। কিভাবে? এই সুইচের মাধ্যমে, নর্মাল সুইচের মাধ্যমে অন এবং অফ। কিন্তু আমরা চাচ্ছি যে এই লাইটটিকে অটোমেটিক অন এবং অফ করাবো একদম স্বয়ংক্রিয়ভাবে। তার জন্য আমরা কি করব, একটি 555 টাইমার আইসি ব্যবহার করব। তো টাইমার আইসি সার্কিট অনুযায়ী আমরা এই 5 ভোল্টের ব্যাটারির সাথে সংযুক্ত করে দিলাম। করে দেওয়ার পরে
এই যে আইসির আউটপুট অর্থাৎ 3 নাম্বার পিন, এই 3 নাম্বার পিনটা কিন্তু আউটপুট। তো আইসির আমরা ইনপুটে দিয়েছি 5 ভোল্ট এবং আউটপুট পাচ্ছি কত 2 ভোল্ট। আপনারা ধরে নিন আউটপুট আমরা পাচ্ছি 2 ভোল্ট এবং কত অ্যাম্পিয়ার 20 মিলি অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার না 20 মিলি অ্যাম্পিয়ার। তো এত কম ভোল্টেজ এবং এত কম কারেন্টের মাধ্যমে কি এই 5 ভোল্ট 100 মিলি অ্যাম্পিয়ারের একটি লাইটকে অন বা অফ করা যাবে? এই আইসিটা কি অন অফ করতে পারবে স্বয়ংক্রিয়ভাবে? পারবে না, কারণ এই বাল্বটি বা এই লাইটটি জ্বালানোর জন্য প্রয়োজন কত 5 ভোল্ট এবং 100 মিলি অ্যাম্পিয়ারের কারেন্টের। কিন্তু এই আইসিটি কিন্তু আউটপুট দিচ্ছে কত 2 ভোল্ট এবং 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট। তো এটা কিভাবে সম্ভব? এখন আমরা কিভাবে এই লাইটটিকে অন এবং অফ করাবো স্বয়ংক্রিয়ভাবে? তো এই জন্যই তখনই আমাদের সামনে আসে হচ্ছে ট্রানজিস্টর। কারণ ট্রানজিস্টরটিকে আমি তখন বলেছি যে ট্রানজিস্টরটিকে অন করার জন্য একটি বেস ভোল্টেজের প্রয়োজন। যতক্ষণ না আপনি বেস ভোল্টেজ দিবেন ততক্ষণ কিন্তু ট্রানজিস্টরটি অন হবে না। ঠিক স্বাভাবিক এই সুইচের মতো, আমরা যখন হাত দিয়ে চাপ দিই তখন সুইচ অন হয়, যখন হাত দিয়ে চাপ দিই তখন সুইচ অফ হয়। তো এই চাপটি প্রয়োগ করার জন্য আমাদের কিন্তু একটি বেস ভোল্টেজের প্রয়োজন। এখন আপনাদের বলে রাখি যে ট্রানজিস্টরের বেস ভোল্টেজ কত হবে। ট্রানজিস্টরের বেস ভোল্টেজ হবে 0.6 ভোল্ট থেকে 0.7 মিলি ভোল্ট, 0.6 মিলি ভোল্ট থেকে 0.7 মিলি ভোল্ট, ভোল্টেজ না কিন্তু মিলি ভোল্ট। আর কত মিলি অ্যাম্পিয়ার 1 মিলি অ্যাম্পিয়ার বা 1 মিলি অ্যাম্পিয়ারের থেকে কম কারেন্ট দিলেই কিন্তু ট্রানজিস্টরের বেসটা অন হয়ে যাবে। যেহেতু আমাদের এই যে আইসির আউটপুটটা 2 ভোল্ট এবং 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট, তো সেই ক্ষেত্রে কিন্তু এর ট্রানজিস্টরটা অনায়াসেই অন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করেছি, এই যে বর্তনীর মতো কিন্তু এই বর্তনীটাও সংযুক্ত করে ফেলেছি এই লাইটের সাহায্যে। যেহেতু আমাদের এখানে ট্রানজিস্টর আইসির আউটপুটে খুবই অল্প ভোল্টেজ, তো এই অল্প ভোল্টেজটা আমরা কি করেছি একটি রেজিস্টরের মাধ্যমে ট্রানজিস্টর বেসে সংযুক্ত করে দিয়েছি। রেজিস্টরটা কেন দিয়েছি? ভোল্টেজটাকে ড্রপ করার জন্য বা কারেন্টটাকে লিমিট করার জন্য, যাতে অতিরিক্ত কারেন্টে আমাদের ট্রানজিস্টর বেসটা নষ্ট না হয়। যেহেতু আমাদের ট্রানজিস্টর বেসে 1 মিলি অ্যাম্পিয়ার দিতে হবে বা 0.7 মিলি ভোল্ট, যেহেতু এখানে 2 ভোল্ট এবং 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, সেক্ষেত্রে ট্রানজিস্টর বেসটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা একটি রেজিস্টর ব্যবহার করেছি ট্রানজিস্টরের বেসটাকে প্রোটেকশন দেওয়ার জন্য। তো এখন এই যে ভোল্টেজটা আসছে, এই ভোল্টেজটা কি করবে, ট্রানজিস্টর বেসে একবার দিবে, অর্থাৎ বেসটিকে একবার ভোল্টেজ সরবরাহ করবে। তখন কিন্তু এই বর্তনীটি ক্লোজ হয়ে যাবে, ট্রানজিস্টরের মাধ্যমে বর্তনীটি ক্লোজ হয়ে যাবে। তখন কিন্তু এই লাইটটি জ্বলতে থাকবে। আবার যখন আইসিটি ভোল্টেজ দেওয়া বন্ধ করে দিবে, তখন কিন্তু ট্রানজিস্টরের বেসেও ভোল্টেজ দেওয়া বন্ধ হয়ে যাবে। তখনই কিন্তু এই যে ট্রানজিস্টরটা এটা ওপেন হয়ে যাবে, অর্থাৎ তখন এটার ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না এবং লাইটটিও বন্ধ হয়ে থাকবে। ঠিক এইভাবেই কিন্তু এই কারণেই কিন্তু আমরা ট্রানজিস্টর ব্যবহার করে থাকি। মোট কথা হচ্ছে ট্রানজিস্টর আমরা কী কারণে সুইচ হিসেবে ব্যবহার করে থাকি? এই কারণেই সুইচ হিসেবে ব্যবহার করে থাকি যে ট্রানজিস্টর কিন্তু অল্প ভোল্টেজ এবং অল্প কারেন্টের মাধ্যমে বেশি ভোল্টেজ এবং বেশি কারেন্টকে নিয়ন্ত্রণ করার জন্যই ব্যবহার করে থাকি। অর্থাৎ আমরা বলেছিলাম 0.6 মিলি ভোল্ট থেকে 0.7 মিলি ভোল্ট 1 মিলি অ্যাম্পিয়ারের মাধ্যমে একটি ট্রানজিস্টর বেসকে নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু 12 ভোল্ট 100 মিলি অ্যাম্পিয়ার বা 5 ভোল্ট 100 মিলি অ্যাম্পিয়ারের ভোল্টেজ বা বাতিকে নিয়ন্ত্রণ করতে পারি। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকের প্রশ্ন থাকতে পারে, তাহলে এই জায়গায় কিন্তু আমরা রিলে অথবা অন্য কিছু ব্যবহার করতে পারি। দেখুন, একটি রিলে নিয়ন্ত্রণ করতেও কিন্তু মিনিমাম 100 থেকে 200 মিলি অ্যাম্পিয়ার কারেন্টের প্রয়োজন হয় এবং সর্বনিম্ন 5 ভোল্টের ভোল্টেজের প্রয়োজন হয়। তো এখানে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক আইসি রয়েছে যেখানে 3 ভোল্ট 20 মিলি অ্যাম্পিয়ার বা 30 মিলি অ্যাম্পিয়ার আউটপুট দেয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ট্রানজিস্টরই ব্যবহার করে থাকি, যাতে করে আমরা এই সার্কিটটাকে নিয়ন্ত্রণ করতে পারি। এখন আপনাদের কাছে একটি উদাহরণ বা স্যাম্পল নিয়ে আসি, যেটার সাহায্যে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখুন, আমার কাছে একটি 1.5 ভোল্টের ব্যাটারি রয়েছে, 1.5 ভোল্ট। তো এই 1.5 ভোল্টের ব্যাটারির মাধ্যমে আমরা একটি 12 ভোল্টের ফ্যানকে কি চালাতে পারবো? অবশ্যই পারবো না। ঠিক এরকমভাবে 3 ভোল্টের মাধ্যমে কি আমরা 12 ভোল্টের ব্যাটারিকে চালাতে পারিনি। তো আমরা বিষয়টিকে এরকম ধরুন যে এই ব্যাটারিটি একটি আইসির আউটপুট, অর্থাৎ এই আইসির আউটপুট, এই আইসির 2 ভোল্ট 20 মিলি অ্যাম্পিয়ার দিচ্ছে। ধরুন এটি হচ্ছে একটি আইসির আউটপুট, যার মাধ্যমে আমরা এই ফ্যানটিকে চালানোর চেষ্টা করব। দেখুন চলছে না। কেন চলছে না? কারণ যেহেতু আইসির আউটপুট হচ্ছে 2 ভোল্ট এবং 20 মিলি অ্যাম্পিয়ার। তো এখন আমরা কি করব? এরকম একটি ট্রানজিস্টরের সার্কিট তৈরি করব।
তো এখানে দেখুন আমরা একটি সেটআপ তৈরি করেছি, এখানে ট্রানজিস্টর ব্যবহার করেছি এবং ট্রানজিস্টরের সাথে আমরা এই ফ্যানটি সংযুক্ত করে ফেলেছি। আর এখানে হচ্ছে এই যে রেজিস্টর আমরা বেসে সংযুক্ত করেছি। তো সেম কিন্তু এই সিস্টেমে। তো এই আইসিটা হিসেবে আমরা ব্যবহার করছি হচ্ছে একটি 1.5 ভোল্টের ব্যাটারি, অর্থাৎ এই আইসিটা থেকে একটি অল্প ভোল্টেজ বের হচ্ছে এবং এই ফ্যানটিকে নিয়ন্ত্রণ করবে। তো এখানে দেখুন গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড সংযুক্ত করেছি এবং পজিটিভের সাথে পজিটিভ। এখন আমরা যখন এই যে পজিটিভ দিলাম তখনই কিন্তু ফ্যানটি অন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমরা 1.5 ভোল্টের মাধ্যমে কিন্তু একটি 12 ভোল্টের ফ্যানকে নিয়ন্ত্রণ করছি। আবার যখন অফ হয়ে যাবে তখন এই যে অফ হয়ে গেছে। আবার যখন আমরা অন করছি তখন ট্রানজিস্টরের বেসে কিন্তু পজিটিভ ভোল্টেজ যাচ্ছে, তখন ট্রানজিস্টরটি অ্যাক্টিভ হচ্ছে এবং ফ্যানটি চলছে। আবার যখন আমরা ছেড়ে দিচ্ছি তখন কিন্তু অফ হয়ে যাচ্ছে। তো সর্বোপরি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি ট্রানজিস্টর সুইচ হিসেবে ব্যবহার করে এবং কী কারণে একটি ট্রানজিস্টরকে আমরা সুইচ হিসেবে ব্যবহার করে থাকি। আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।